আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার সকল ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যাকে ঘিরে আমাদের স্বপ্নগুলো ডানা মেলে। আমরা তাকে জীবনসঙ্গী হিসেবে চাই, তার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি। কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে আমাদের অপেক্ষা করতে হয়, আর এই অপেক্ষাটা খুব কঠিন, তাই না? মনে হাজারো প্রশ্ন আসে, আমার কি অপেক্ষা করা উচিত? আল্লাহ কি সত্যিই চান আমরা এক হই, নাকি এটা শুধু আমার সময়ের অপচয়? আপনি যদি এমন কোনো দ্বিধায় থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা এমন 7টি ঐশ্বরিক নিশানি বা লক্ষণ নিয়ে কথা বলবো, যা হয়তো আপনাকে বুঝতে সাহায্য করবে যে সর্বশক্তিমান আল্লাহ হয়তো চাইছেন আপনি ধৈর্য ধরে সেই বিশেষ মানুষটির জন্য অপেক্ষা করুন। তবে শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহরই। আমরা কেবল তার দেওয়া নিদর্শনগুলো বোঝার চেষ্টা করতে পারি। চলুন শুরু করা যাক। নিশানি 1, মনের গভীরে প্রশান্তি, প্রোফাউন্ড ইনার পিস। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিশানি হল আপনার মনের ভেতরের প্রশান্তি। সাধারণত যখন কোনো কিছুতে অনিশ্চয়তা থাকে, তখন আমাদের মনে অস্থিরতা, উদ্বেগ আর ভয় কাজ করে। কিন্তু যদি এই অপেক্ষার সময়ে শত বাধার পরেও আপনার মন শান্ত থাকে, তাহলে এটা একটা বড় লক্ষণ। এই শান্তি দুনিয়ার কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ইসলামে একে বলা হয় সাকিনা বা প্রশান্তি, যা আল্লাহ তার প্রিয় বান্দার অন্তরে বর্ষণ করেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন, যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বেড়ে যায়। সূরা আল ফাতা, আয়াত 4। যখন আপনার আশেপাশে সবাই আপনাকে এগিয়ে যেতে বলছে, কিন্তু আপনার মন কোনো এক অজানা কারণে স্থির এবং আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে পারছে, তখন বুঝবেন এই শান্তি আল্লাহর পক্ষ থেকে আসা একটি উপহার। এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার ধৈর্য বৃথা যাবে না। নিশানি 2, দোয়ায় আন্তরিকতা ও ধারাবাহিকতা। দ্বিতীয় নিশানিটি হল আপনার দোয়া। আপনি কি খেয়াল করেছেন যে যখনই আপনি ওই মানুষটির জন্য দোয়া করতে বসেন, আপনার চোখে পানি চলে আসে? আপনার দোয়াগুলো খুব আন্তরিক হয়। আপনি শুধু তাকে পাওয়ার জন্য দোয়া করছেন না, বরং তার ভালো থাকার জন্য, তার হেদায়েতের জন্য, তার এবং আপনার জন্য যা কল্যাণকর, ঠিক সেটার জন্যই আল্লাহর কাছে চাইছেন। আপনার দোয়াগুলো স্বার্থপর নয়, বরং এতে এক ধরনের আত্মসমর্পণ কাজ করে। যদি আল্লাহ না চাইতেন, তাহলে তিনি আপনার হৃদয়ে তার জন্য দোয়া করার এই ইচ্ছা বা শক্তি দিতেন না। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আপনার দোয়াগুলো গভীর এবং ধারাবাহিক হয়, এবং সেই দোয়া করার পর আপনি এক ধরনের তৃপ্তি অনুভব করেন, তখন এটা একটা স্পষ্ট ইঙ্গিত হতে পারে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে যে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী ও মুসলিম। সুতরাং আন্তরিকভাবে দোয়া করে যান। নিশানি 3, নিজের ব্যক্তিগত ও আধ্যাত্মিক উন্নতি। তৃতীয় নিশানি হল এই অপেক্ষার সময়টা আপনাকে একজন ভালো মানুষ এবং ভালো মুসলিম হিসাবে গড়ে তুলছে। আপনি কি খেয়াল করেছেন যে তার জন্য অপেক্ষা করতে গিয়ে আপনি আল্লাহর অনেক কাছাকাছি চলে এসেছেন? আপনি এখন হয়তো নিয়মিত তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি নফল ইবাদত করেন, কুরআন তেলাওয়াত করেন। আপনি নিজের চরিত্রকে আরও সুন্দর করার চেষ্টা করছেন, নিজের ভুলগুলো শুধরে নিচ্ছেন। যদি কোনো মানুষের জন্য অপেক্ষা আপনাকে আল্লাহর অবাধ্যতার দিকে ঠেলে দেয়, হারাম কাজে লিপ্ত করে, তাহলে সেটা নিশ্চিতভাবেই একটি ভুল পথ। কিন্তু যদি সেই অপেক্ষা আপনাকে আল্লাহর পছন্দের বান্দা হতে সাহায্য করে, আপনার সবর এবং তাওয়াক্কুল বাড়িয়ে দেয়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আল্লাহ হয়তো আপনাকে এই অপেক্ষার মাধ্যমে তৈরি করছেন, যাতে আপনি একটি সুন্দর সম্পর্কের জন্য যোগ্য হয়ে ওঠেন। তিনি শুধু আপনাদের দুজনকে এক করতে চান না, বরং তিনি চান আপনারা দুজনেই তার প্রিয় বান্দা হিসাবে এক হন। নিশানি 4, বাধাগুলোকে পরীক্ষা মনে হওয়া, শেষ নয়। চতুর্থ নিশানিটি হল আপনার দৃষ্টিভঙ্গি।
আপনাদের সম্পর্কে বা মিলনের পথে যখন কোনো বাধা আসে তখন আপনার কি মনে হয়? যদি আপনার মনে হয় সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার দোয়া শুনছেন না এবং আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন, তাহলে হয়তো পথটা ভিন্ন। কিন্তু যদি বাধা আসার পরেও আপনার মনে এই বিশ্বাস দৃঢ় থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, তিনি আমার ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করছেন, তাহলে এটা একটি ইতিবাচক লক্ষণ। আপনি বাধাগুলোকে চূড়ান্ত পরিণতি না ভেবে বরং আল্লাহর পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখছেন। মনে রাখবেন, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কথাই ভাবুন। আল্লাহ তাদের কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিয়েছেন। আপনার পথের বাধাগুলো হয়তো আপনার ঈমানের দৃঢ়তা যাচাই করার একটি মাধ্যম। নিশানি 5, ইতিবাচক ইঙ্গিত ও ছোট ছোট চিহ্ন। পঞ্চম নিশানিটি হল ছোট ছোট ইতিবাচক ইঙ্গিত। আল্লাহ মাঝে মাঝে আমাদের এমন কিছু চিহ্ন দেখান যা আমাদের আশাকে বাঁচিয়ে রাখে। হতে পারে আপনি যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছেন, ঠিক তখনই ওই মানুষটির কাছ থেকে একটি অপ্রত্যাশিত ভালো খবর পেলেন, অথবা কোনো আলেম বা জ্ঞানী ব্যক্তির কথায় হঠাৎ করেই নিজের সমস্যার সমাধান খুঁজে পেলেন। হয়তো আপনি ইস্তিখারা করেছেন এবং এরপর আপনার মন শান্ত হয়ে গেছে, অথবা আপনি একটি ভালো স্বপ্ন দেখেছেন। এই ছোট ছোট চিহ্নগুলো কাকতলীয় মনে হলেও একজন মুমিনের জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা এবং পথ নির্দেশনা। আল্লাহ আপনাকে বলতে চাইছেন, আমি তোমার সাথেই আছি, তুমি শুধু ধৈর্য ধরো। তবে হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা বা প্রত্যেকটি ছোট বিষয়কে বড় চিহ্ন হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। কিন্তু যদি এগুলো বারবার ঘটতে থাকে এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করে, তবে তা উপেক্ষা করবেন না। নিশানি 6, হারাম পথ বন্ধ থাকা। আপনার জন্য বন্ধ হয়ে যাওয়া। হতে পারে আপনি ওই মানুষটিকে ভুলতে অন্য কোনো সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই মন বসাতে পারেননি। অথবা যখনই আপনি কোনো ভুল পথে পা বাড়াতে চেয়েছেন, আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে সেখান থেকে ফিরিয়ে এনেছেন। এটা একটা বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে পবিত্র রাখতে চান। তিনি আপনার জন্য একটি পবিত্র এবং হালাল সম্পর্কের ব্যবস্থা করছেন, তাই তিনি আপনাকে ভুল পথে হারিয়ে যেতে দিচ্ছেন না। যখন অন্য সব দরজা বন্ধ মনে হয় এবং শুধু একটি নির্দিষ্ট পথের জন্য আপনার মন আকুল থাকে এবং সেই পথটি হালাল, তখন হতে পারে আল্লাহ আপনাকে সেদিকেই পরিচালিত করছেন। কুরআনে আল্লাহ বলেন, আর এমন হতে পারে যে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো বিষয়কে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 216। নিশানি 7, উত্তম বিকল্পের অনুপস্থিতি। এবং আমাদের তালিকার সপ্তম ও শেষ নিশানিটি হল, আপনার অন্তর অন্য কাউকে কবুল করছে না। আপনার জীবনে হয়তো আরও ভালো, আরও প্রতিষ্ঠিত প্রস্তাব এসেছে, সবকিছুই হয়তো অনুকূলে, কিন্তু আপনার মন কিছুতেই সায় দিচ্ছে না। যুক্তির দিক থেকে অন্য প্রস্তাবটি ভালো হলেও আপনার অন্তর সেই প্রথম মানুষটির জন্যই অপেক্ষা করতে চাইছে। এই অনুভূতিটি যদি ঈমান এবং দোয়ার সাথে যুক্ত থাকে, তাহলে এটা একটা চিহ্ন হতে পারে যে আল্লাহ আপনার হৃদয়ে ওই মানুষটির জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে রেখেছেন। তিনি আপনার হৃদয়কে অন্য সবার থেকে ফিরিয়ে রাখছেন, কারণ তার পরিকল্পনা হয়তো ভিন্ন। তবে এখানে আকল বা বিবেক দিয়েও ভাবতে হবে। যদি অপেক্ষার মানুষটি দিনদার না হয় বা তার চরিত্র ভালো না হয়, তাহলে এটা আবেগের বশবর্তী হওয়াও হতে পারে। কিন্তু যদি মানুষটি দিনদার ও চরিত্রবান হয় এবং আপনি আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করেন, তাহলে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। তো এই ছিল সেই 7টি নিশানি। আমি আবারও বলছি, এগুলো কোনো নিশ্চিত গ্যারেন্টি নয়, বরং এগুলো আল্লাহর উপর আপনার ভরসা এবং গভীর বিশ্বাসের প্রতিফলন। যদি এই লক্ষণগুলোর বেশিরভাগই আপনার সাথে মিলে যায়, তাহলে হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান এবং নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন। মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও উত্তম। তিনি সঠিক সময় সঠিক জিনিসটিই আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর যদি এই লক্ষণগুলো আপনার সাথে না মেলে, তাহলেও হতাশ হবেন না। হতে পারে আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কাউকে প্রস্তুত করে রেখেছেন। তার উপর বিশ্বাস রাখুন, তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। শেষ কথা হলো, আপনার ভালোবাসা যেন আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আরও কাছে নিয়ে আসে। ভিডিও কি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার কোনো বন্ধুর যদি এই ভিডিওটি প্রয়োজন মনে করেন, তার সাথে শেয়ার করবেন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং আমাদের জন্য যা কল্যাণকর তাই দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।